নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা ফন্ট পেজ তৈরি, যেটা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির জন্য বা কোনো প্রজেক্টের জন্য কাজে লেগে থাকে। বিএড, ডিএড এসবের জন্য লেগে থাকে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তা প্রথমেই যেটা কথা সেটা হচ্ছে পেজ সেট আপ করে নেওয়া। পেজ সেট আপ ইম্পর্টেন্ট ফর এনি প্রজেক্ট। এমএস অফিস ওয়ার্ডের প্রজেক্টের জন্য পেজ সেট আপ আগে করে নিতে হবে, যেটা আমরা পেজ লেআউট ট্যাবে গিয়ে করে ফেলতে পারবো। অর্থাৎ যেখান থেকে সাইজ, মার্জিন, ওরিয়েন্টেশন আমাদের চুজ করে নিতে হবে। পেজ সেট আপ করে নেওয়ার পর আমরা চলে আসলাম হচ্ছে ইনসার্ট ট্যাবে এবং সেখান থেকে ওয়ার্ড আর্টে। ওয়ার্ড আর্টে এসে আমি একটা ওয়ার্ড স্টাইল চুজ করলাম। চুজ করে আমি স্কুলের নামটা এন্ট্রি করে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম কাজ। স্কুলের নাম এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করে নেওয়ার পর আমি এই যে ওয়ার্ডার স্টাইলটায় আমি স্কুল নামটা এন্ট্রি করছি, সেটা ইনসার্টেড হওয়ার পর সেটাকে আমি চেঞ্জ শেপ থেকে এটার শেপ বদলাবো। অর্থাৎ একটু কার্ভিং দেখে নাও, এই যে চেঞ্জ শেপ টুল, এই চেঞ্জ ওয়ার্ডার শেপ আর কি, এখান থেকে কিন্তু আমি এর শেপটা কার্ভ মুডে নিয়ে আসবো। দেখে নাও, এখান থেকে এই কার্ভ মুড নিয়ে নিলাম। তারপরে এই যে মিডল পয়েন্টারটা দেখছো না, এটার সাহায্যে, এই মুভ অ্যারোর সাহায্যে এটাকে আমরা অ্যাডজাস্টিং করব। অর্থাৎ এটাকে নিচের দিকে নামাবো এবং কার্ভ যে বারটা সেটাকে আর একটু বেশি করে নেব এবং এইভাবে আমি এটাকে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে এসে তারপরে আমি এটাকে বাইরে ক্লিক করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দেখে নাও, মানে আমার প্রজেক্ট ফন্ট পেজের প্রথম কাজ এটা। এরপরে পিকচার ইনসার্ট করা। অর্থাৎ পিকচারের ব্যাপারটা বলে নিই। স্কুলের ক্ষেত্রে তোমরা লোগো বা স্কুলের ছবি এন্ট্রি করতে পারো বা দুটো এন্ট্রি করতে পারো। আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরে নাও আমি স্কুলের লোগোটা প্রথমে ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করে নেওয়ার পর আমি টেক্সট র্যাপিংয়ে যাব। অর্থাৎ ফরম্যাট টুল থেকে টেক্সট র্যাপিংয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট নিয়ে ছবিটাকে একটু পজিশন মতো বসিয়ে এটাকে রিসাইজ করে নেব। ছবিটা রিসাইজ করে আবার পজিশন সেট করে নিয়ে আমি এগেইন আবার এটাকে ডান দিকে ক্লিক করে আমি এন্টার প্রেস করছি। এরপরে নিচে যখন কার্সার পজিশন সেট হলো, তখন পুনরায় আমি স্কুলের ছবিটাকে এন্ট্রি করে নিচ্ছি একই পিকচার টুলের সাহায্যে। এটা ছবিটা ইনসার্ট করে নেওয়ার পর ছবিটাকে আমি একইভাবে রিসাইজ করব। রিসাইজ মিন্স বড় করা বা ছোট করা, পেজের সঙ্গে প্রয়োজন অনুযায়ী সেট করা। এটা সবাই জানি আমরা মোটামুটি। রিসাইজ করে নেওয়ার পর আমরা এই পিকচার টুলস ফরম্যাট থেকে যে মোড অপশান আছে সেখান থেকে একটা স্টাইল অ্যাড করে দিলাম। যেটা তোমার পছন্দ হবে তোমরা সেটা করে দিতে পারো, তবে মার্জিতভাবে করবে। যেহেতু এটা ফ্রন্ট পেজ, তাই এর মাধুর্যটা অনেক বেশি হওয়া চাই। এন্টার দিলাম, ডান দিকে ক্লিক করে আনসিলেক্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এবার কিন্তু চলে আসছি, দেখে নাও, শেপস টুলে। একদম শেপস টুলে কেন আসলাম? কারণ আমার যে ডেটাগুলো লিখবো আমি, সেটার জন্য আমি একটা শেপ স্টাইল চুজ করলাম, যেটাকে ভালো করে দেখো। এই যে ইয়েলো পয়েন্টটা দেখছো না, একটু জুম করে দেখাই তোমাদের। এই যে ইয়েলো পয়েন্টটা, এটার সাহায্যে তুমি এই যে ডেপথনেসটাকে কিন্তু ঠিক করে নিতে পারো, অ্যাডজাস্ট করে নিতে পারো। এরপর এর গায়ে রাইট ক্লিক করে আমি অ্যাড টেক্সট অপশানে ক্লিক করব, করে আমি আমার ডেটাগুলোকে অ্যাড করে দেবো। অর্থাৎ স্টুডেন্টসের নাম, সাবজেক্ট, ক্লাস, রোল নাম্বার, সেকশন, ইয়ার, এক্সেট্রা। তো এইগুলো সব কিন্তু পরপর এন্ট্রি করে ইন্ডিভিজুয়াল ফরম্যাট, পছন্দ মতো ডিজাইন আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারবো। অর্থাৎ প্রথমে যেমন দেখো, আমি ফার্স্ট অফ অল, আচ্ছা এখানে সব বড় হাতে লিখলে ভালো হবে, ছোটো হাতে লেখাটা ঠিক নয় বা ভালো লাগবে না।
তা এখানে আমি সব বড় হাতে লিখে নিচ্ছি, যেমন ধরো সুদীপ্ত বিশ্বাস। তো এটা লিখে নেওয়ার পর আমি এন্টার প্রেস করলাম, দেন অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম। তারপরে কী করব, এখান থেকে যে ক্লাস, সেকশান, দেন রোল নাম্বার, এই যে অ্যারো কি, এই ট্যাব কি ব্যবহার করছি আমি, ট্যাব কি ব্যবহার করার একটা কারণ আছে। ক্লাস লেখার পর আমি 3-4 বার ট্যাব দিয়ে কোলন অ্যাড করলাম। সেকশান লেখার পরও ঠিক সেম একইভাবে ট্যাব কি দিলাম এবং কোলন অ্যাড করলাম। ভালো করে যদি খেয়াল করো দেখবে এই ট্যাব কি দেওয়ার ফলে কোলনের মার্জিনটা কিন্তু আমি অটোমেটিক্যালি সেট করে ফেলতে পারছি, যার ফলে কি হবে, যার ফলে আমাকে আলাদা করে আর কোলন মার্জিন সেট করতে হচ্ছে না। এইবার দেখো এখানে আমি সবগুলো একইভাবে সাবজেক্ট, ইয়ার সবগুলো একইভাবে দিয়ে দেওয়ার পর, অর্থাৎ আমার ফিল্ডগুলো রেডি হয়ে যাওয়ার পর যেটা আমার কাজ হবে সেটা হচ্ছে ফরম্যাট করা। ফরম্যাট করা বলতে প্রথমত নামের ক্ষেত্রে বলি যে নামটা একটু হাইলাইটেড হওয়া চাই, যেহেতু প্রজেক্ট ফন্ট পেজ হচ্ছে এটা, তাই যখন টিচার বা প্রফেসর এটা চেক করবে তখন প্রথমে নামের দিকে তার নজর যাবে। তাই নামের জায়গাটা আমি ফন্ট স্টাইল অ্যালজেরিয়ান দিলাম, একটু বোল্ড করলাম, আচ্ছা একটু বড় করে দিলাম। এইগুলো কিন্তু নিজের পছন্দ মতো তোমরা করবে। হ্যাঁ, এখানে আমি এটা করলাম বলে এটা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা নিজের পছন্দ মতো করে করবে এবং তাতে নিজের ক্রিয়েটিভিটিটা আরও ভালো করে প্রকাশ পাবে। তো যাই হোক, এইভাবে আমি কিন্তু করে নেওয়ার পর এখান থেকে দেখো লাইন স্পেসিংয়ের সাহায্যে কিন্তু আমি স্পেসটা রিমুভ করে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা লাইনের মাঝখানে যে স্পেসটা ছিল সেই ব্ল্যাঙ্ক স্পেসটাকে আমি রিমুভ করে দিলাম। এটা রিমুভ করার ফলে কী হলো, একটু ভরাটভাবে এই শেপটা পূর্ণ হলো, যার ফলে কী হবে, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা এখান থেকে শেপ স্টাইল নিয়ে নিলাম। এখানে তুমি ফিল্ডগুলো আমি এখানে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো ক্লাস 11 দিলাম, ঠিক আছে, সেকশন বি দিলাম, ঠিক আছে, আচ্ছা রোল নাম্বার একটা যে কোনো রোল নাম্বার 35 আমি দিলাম, সাবজেক্ট বেঙ্গলি দিয়ে দিলাম, ঠিক আছে, ইয়ার 2025 to 26 দিয়ে দিলাম। এইভাবে আমি কিন্তু দেখো এই যে ডেটাগুলো দিলাম তার আগেও কিন্তু আমি একটা করে ট্যাব দিয়েছি, যার ফলে এটা কিন্তু দেখতে আরও ভালো লাগবে। এইটা কাজটা দেখো মোটামুটি 70% আমার হয়ে গেছে। এইবার আমি প্রজেক্ট ফ্রন্ট পেজ যেহেতু এটা, তাই এর একটা বর্ডার ক্রিয়েট করব, যার জন্য আমি পেজ লেআউটে যাব এবং পেজ বর্ডারে ক্লিক করব। দেন এখান থেকে আর্টিফিশিয়ালে যে কোনো আর্টিফিশিয়াল বর্ডার তুমি নিতে পারো। দেখো আমি এখানে বলে দিই, তোমরা আর্টিফিশিয়াল বর্ডার দিয়েও ফ্রন্ট পেজটা রেডি করতে পারো। আবার যদি তোমার মনে হয়, যেমন আমার ব্যক্তিগতভাবে আর্টিফিশিয়াল বর্ডার দেওয়ার থেকে আমার মনে হয় এখান থেকে বর্ডার দিয়ে আমরা কর্নার ডিজাইন অ্যাড করব, যাতে নর্মাল বর্ডার স্টাইলের সঙ্গে কর্নার ডিজাইন অ্যাড করবো, যাতে ফ্রন্ট পেজের লুকটা আরও ভালো আসবে। তো আমি এরকম একটা ডিজাইন নিয়ে কালারটাকে চেঞ্জ করে আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখো এটা পুরোপুরি পারফেক্টলি এটা সেট হয়ে গেছে। এইবার যেটা করব আমি সেটা হচ্ছে আমি বর্ডার কর্নারগুলো, আমি একটা কর্নার ইমেজ ডাউনলোড করে রেখেছি, যেটা এই 4 কর্নারে আমি সুন্দরভাবে সেট করে দেবো। তো তোমরা দেখে নাও, আমি ইনসার্ট থেকে পিকচারে যাচ্ছি, পিকচারে যাওয়ার পর এই কর্নারটা নিয়ে নিলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আমি এটাকে ছোট করছি, দেখো ওকে, ছোট করার পর এটা আসলো এই পজিশানে। এবার যেটা করব আমি একটু ছোট করে নিলাম, দেন এটাকে এমনি কিন্তু মুভ হবে না, ভালো করে দেখো, আমি কিন্তু এমনি এটাকে মুভ করতে পারবো না। এটা যেটা করতে হবে, টেক্সট র্যাপিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট এই অপশানটা চুজ করে নিতে হবে। তারপরে কিন্তু আমি এটাকে মুভ করতে পারবো ইজিলি। এটাকে আমি নিচের এই বাদিক কর্নারে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী ছোট বড়, তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবে। এরপরে আমি কপি করে নিলাম একটা, কপি করে এই যে মুভ আইকনটা, এটার সাহায্যে কিন্তু তোমরা করতে পারো।
এটার সাহায্যে করলে অ্যাডজাস্টমেন্টের একটু সমস্যা হয়। দেখো তোমাদেরকে সেটা দেখাই। এই যে অ্যাডজাস্টমেন্টটা, একদম এই অ্যাডজাস্টমেন্টের সমস্যাটা কিন্তু হয়। তাই আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাবো, দেখে নাও। প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ফরম্যাট থেকে রোটেট, দেখে নাও এটা রোটেট টুল, এই যে ঘুরে গেল। তো এই যে এইভাবে তুমি কিন্তু খুব ইজিলি এটা করতে পারবে। আমি কপি করে নিচ্ছি, দেখো কপি করে নিয়ে কন্ট্রোল কি হোল্ড করে করলাম। এবার রোটেটে গিয়ে আমি এই যে দেখো এইভাবে কিন্তু আমি একটা একটা করে রোটেশন অপশান অনুযায়ী চেক করে করে যেটা যখন প্রয়োজন হবে সেটা নিয়ে আবার এটাকে কন্ট্রোল কি দ্বারা কপি করে এই পজিশনে আনলাম। আবার আমি রোটেট টুলে গিয়ে সেম একইভাবে দেখো ফ্লিপ হরিজন্টাল, একদম ফ্লিপ হরিজন্টাল এই অপশানটার সাহায্যে এটা কিন্তু সেট হয়ে গেল। এইভাবে কিন্তু তুমি দেখে নিয়ে করে নিলে তাহলে কি তোমার এই মুভ পয়েন্টটা এটার সাহায্যে, মুভ আইকনের সাহায্যে এটাকে মুভ করে সেট করার কোনো প্রয়োজন নেই। তাতে তোমার সময়ও বেশি লাগবে এবং অ্যাকুরেসিটা কমে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি 4টে কর্নার, বর্ডার কর্নার সেট করে ফেললাম। সেট করে দেখো মোটামুটি আমার কিন্তু কমপ্লিট, ফ্রন্ট পেজটা কমপ্লিট। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের বলে রাখি পেজ ওয়াটারমার্ক বা পেজ ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো, ঠিক আছে। তা আমি এখানে একটা আলাদা করে শেপস ড্র করলাম, এটা আরও বেশি অ্যাট্রাকটিভ লুক আনার জন্য। এখানে যেমন এস্টেড মানে স্থাপিতটা আমি এখানে অ্যাড করে দিলাম 1849, এটি খুব পুরনো একটা স্কুল। এটা আমি সিলেক্ট করলাম, বোল্ড করলাম, সেন্টার করলাম। এই যে মিনি টুলবার থেকে এইভাবে কিন্তু কাজগুলো করা যায়। সিলেক্ট করার পর মিনি টুলবারটা কিন্তু অ্যাক্টিভ আসে। এইবার এটারও ফরম্যাটে গিয়ে শেপ স্টাইল থেকে আমি কিন্তু শেপ স্টাইল একটা অ্যাড করে দিতে পারি। ব্যাস দেখো এবার কিন্তু আমার 100% কাজ রেডি। এইরকম একটা ফ্রন্ট পেজ তুমি কিন্তু খুব সুন্দরভাবে অল্প সময়ে করে ফেলতে পারো। আমি যে স্টেপগুলো তোমাদেরকে পরপর করে শেখালাম, তোমরা নিজেরা কয়েকবার প্র্যাকটিস করলে আমি আশা রাখছি তোমরা নিজেরাই এটা তৈরি করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো। আবার আসছি নতুন কোনো ভিডিও।